কলকাতার রাজপথ আমাকে আজকে বিবস্ত্র করেছে, সৌজন্যে কলকাতা পুলিশ। থ্যাংক ইউ পুলিশ। আমাকে আজকে কলকাতার পুলিশ কাঁদতে অবধি দিল না। আমি আজকে কাঁদতে পারলাম না, আমার চোখের জলটা জমে আছে। আমি একটু জিজ্ঞাসা করতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি তাহলে কি করব? আর কটা প্রাণ আমাদের গেলে আমাদের অন্তত কাঁদতে দেওয়ার জায়গাটা পেয়ে দেবে। আমাদের মনে হচ্ছিল যে তোমাদের সঙ্গে বাংলাদেশের পুলিশের কোনো তফাৎ নেই, ওরাও নিরাপরাধ হিন্দুকে প্রিজন খুলে বের করে তৌহিদি জনতার হাতে ছেড়ে দেয়, আর তোমরা নিজেরা এই কাজটা করছো। পুলিশ সমাজ বিরোধীদেরকে আজকে কি হাতিয়ার বানাচ্ছে হিন্দু পেটানোর জন্য? একা পেটিয়ে হাতের সুখ মিটছে না। এটা কোন রাজ্যে রয়েছে আমরা? আমি প্রশ্ন করতে চাই। হুমায়ুন কবিরের এই মসজিদ নিয়ে কার্যক্রম করা, তাতে প্রচুর লোক আসা, প্রচুর টাকা কালেকশন, এটা কিন্তু মমতা ব্যানার্জিকে ঝাল লাগিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির মনে হচ্ছে আমি হয়তো কম্পিটিশনে পেরে উঠবো না। ঠাকুর সবাই ঠাকুর, আমরা সবাই কলা খাই, হিন্দুগুলো কি করবে? এদের একটু পিটিয়ে দে, চিকে পিটিয়ে বউকে দেখানো যে আমার কিন্তু ক্ষমতা আছে। কোনো যারা আপনাদের মতো রাস্তায় নামেনি তাদের কি বলবেন? আমি সবাইকে একটা করে বড় ভিআইপি ব্যাগ গিফট করব, ট্রাভেলার্স ব্যাগ। জিনিসপত্র গুছিয়ে রাখুক, যে কোনো দিন ওদেরকে এই জিহাদিদের তাড়া খেয়ে ভাগতে হবে। মিছিলে কেমন করলেন? পোশাকের এই অবস্থা, লাঠির বাড়ি। সকাল থেকে যদি কেউ দুটো বিস্কুট, দুটো লাঠি, দুটো খুশি আর দুটো থাপ্পড় খায়, তাহলে তার পোশাকের এই হাল হবে। আমি দুবার আক্রান্ত হয়েছিলাম। কেন, সেটা হচ্ছে প্রশ্ন। আমরা হিন্দু, বাংলাদেশে যারা মার খাচ্ছে, যারা জিহাদিদের গান পয়েন্টে রয়েছে, যাদেরকে কি বলে এয়ার গান টার্গেট করা হচ্ছে, তারাও হিন্দু। আমি একটু কাঁদতে গেছিলাম, বাংলাদেশ এম্বাসিকে বলতে গেছিলাম যে ভাই এবার বন্ধ হোক, আর নয় শুধু শুধু বেচারা হিন্দুদেরকে এভাবে মারা হবে কেন হবে, এবার বন্ধ হোক, এটুকুই বলতে গেছিলাম। তো রাস্তায় পুলিশ আমাদেরকে আটকালো। পুলিশের বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। মনে হচ্ছিল যে পাবলিক এক্সচেকারের টাকা থেকে তারা মাইনে পায়। মনে হচ্ছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশন থেকে যেরকম ইউনিসের ঘরে টাকা ঢোকে, সেভাবে পুলিশের ঘরেও টাকা ঢোকে, ইউনিসের মতোই কেউ হবে। সেরকম ব্যবহার করলো। প্রথমবার দেখলাম যে আমাদের গৈরিক ধ্বজ এক ভদ্রমহিলা নিয়ে দাঁড়িয়েছিলেন, মানে প্রতিবাদ করছিলেন, তাকে দুজন মহিলা পুলিশ কর্মী ধ্বজটাকে উল্টে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে। আমি তো ওটা হতে দিতে পারি না, আমি আটকানোর চেষ্টা করলাম যথাসামর্থ্য দিয়ে, কিন্তু ভুলে গেছিলাম যে আমার যে পরনের বস্ত্রটা সেটাও তো বেরোবে। ধাক্কাধাক্কি, গুতোগুতি, ঠেলাঠেলি, কিলচর ঘুষি, তারপরে কোনো এক ফাঁকে কোনো এক পুলিশের ভারী বুটের পাড়া লেগে আমার পরনের বস্ত্রগুলো খুলে যায়। আমি কিন্তু একটা অন্তর্বাস ছাড়া বিবস্ত্র ছিলাম রাস্তায়। কলকাতার রাজপথ আমাকে আজকে বিবস্ত্র করেছে, সৌজন্যে কলকাতা পুলিশ। থ্যাংক ইউ পুলিশ। ওটা তো গেল, আমি নিজেকে কোনো রকমের সামলে নিলাম, তখন লেগেওছে, আমার অনেক লেগেছে। এরপরে দ্বিতীয় পার্টে আমি যখন মার খেলাম, তখন আমি সবাইকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আপনাদের চ্যানেলে অনেকে যারা ইন্টারভিউতে আপনারা চিনবেন, আপনি শিল্পা মণ্ডলকে চিনবেন, সঞ্জয় শাস্ত্রীজিকে চিনবেন, আপনি বলরাম বসুকে চিনবেন, প্রফেসর, এদের সবাইকে আমি বাঁচানোর চেষ্টা করে পুলিশের সঙ্গে তর্ক করছিল। এবার আমি দেখছি যে শরদ সিং বলে এক হিন্দু অধিকার কর্মীকে পুলিশ বেধড়ক মেরেছে। উনি 60-70 লোক, উনি কিন্তু AK-47, 56 বা অন্য কিছু নিয়ে যাননি, লাইট হেভি কোনো মেশিন গান নিয়ে যাননি। ওনাকে মার খেতে দেখে, এবং যেহেতু আমি পার্সোনালি চিনি, আমি দৌড়ে যাই। উনি তখন রাস্তায় ফেন্ট হয়ে পড়ে আছেন, আমি ওনার মুখে জল দিই, উনি হাউ হু করছেন, নিঃশ্বাস নেওয়া শুরু করেছেন। পুলিশ এসে চ্যাংদোলা করে তাকে প্রিজন ভ্যানে তোলা শুরু করে দেয়। আমি আটকাই, আমি বাধা দিই, বলি না এটা হবে না। উনি যদি প্রতিবাদ করে দোষ করে থাকেন, আমিও তাহলে একই দোষে দোষী, আমাকেও তোলো। পুলিশ এবার আমাকে একদল পুলিশ বললো এটা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে, এটাকে আগে তোল। ঠেলে ঠুলে আমাকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলো। তারপরে কোনো একদল পুলিশ বললো না, একে তুলিস না, এ তো সাধু, এই যদি মার খায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, একে নামা, একে প্রিজন ভ্যানে তোলা যাবে না। তখন যে হ্যাঁচড়াটা দিল, আমার বুকে একটা অদ্ভুত রকম, আপনি তো জানেন খুব ভালোভাবে যে আমার তো একটা স্ট্রোক হয়েছে,
অদ্ভুত একটা টান লাগলো, আমি নিতে পারছিলাম না। তারপরেও আমি চেষ্টা করেছি প্রিজন ভ্যানের পেছনে দৌড়ে সরোজদাকে আটকানো, বাঁচানো। আমি পারিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, এই রকম আক্রমণ কেন? হিন্দুদের মিছিলে করা তো উচিত ছিল না, হলো তো। করা তো উচিত ছিল না ভাই। তোমাকে সবাইকে তোমার সাবজেক্ট ভেবে নিতে হবে। হুম। আমি তো তোমার সাবজেক্ট, আমি হয়তো তোমাকে ভোট দিই কি দিই না, যদি নাও দিই হুম। তবুও তো তুমি আমার মতো কারোর ভোটে ইলেক্টেড হয়ে আসছো। তোমাকে আমারও ভালো মন্দ বুঝতে হবে, আমার চাওয়া পাওয়া, আমি কি চেয়েছি। আমি 2 ফোঁটা চোখের নোনতা জল দিতে গেছিলাম, শ্রদ্ধাঞ্জলি দিতে গেছিলাম ওই দীপুচন্দ্র দাসকে, যার কোনো দোষ ছিল না, যাকে তৌহিদি জনতা পুলিশ কাস্টাডি থেকে বের করে মেরে আধমরা করে তাকে কাছে ঝুলিয়ে রোস্ট করেছে, ন্যাড়াপোড়া করেছে। আমাকে আজকে কলকাতার পুলিশ কাঁদতে অবধি দিল না। আমি আজকে কাঁদতে পারলাম না, আমার চোখের জলটা জমে আছে। আমি একটু জিজ্ঞাসা করতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি তাহলে কি করব? আর কটা প্রাণ আমাদের গেলে আমাদের অন্তত কাঁদতে কাঁদতে দেওয়ার জায়গাটা পেয়ে দেবে? এই প্রশ্নটা আমি করতে চাই ওনাকে। শুভেন্দু অধিকারী যে বিষয়টি তুলে ধরছেন, তিনি বলছেন প্রথমে জল কামানের ব্যবহার করা যেত বা স্মোক গ্যাসের ব্যবহার করা যেত, প্রথমেই লাঠিচার্জের কি বিষয় ছিল? আমি আরও বলছি, জল কামানো দরকার নেই, টিয়ার গ্যাসেরও দরকার নেই। আপনি একদম মাইকে অ্যানাউন্স করে বলতেন যে আপনি কি করতে চান, আপনারা কোনো ডেপুটেশন দিতে চান, নিশ্চয়ই সুস্থভাবে দিতে চান, তাহলে এত লোক নেওয়ার তো দরকার নেই, হাঙ্গামা হবে। আপনারা 2 জন 4 জন 6 জন প্রতিনিধি দল আসুন, আমরা আপনাদের এসকর্ট করে নিয়েছি, বাকিরা থাক। হুম। আপনারা কাজটা সারবেন, ফিরবেন, এদেরকে বলে দেবেন কি কথা হচ্ছে। এটুকু তো করা যেতে পারতো। তার জায়গায় তুমি এমন লাঠিপেটা শুরু করলে, আমাদের মনে হচ্ছিল যে তোমাদের সঙ্গে বাংলাদেশের পুলিশের কোনো তফাৎ নেই। ওরাও নিরাপরাধ হিন্দুকে প্রিজন খুলে বের করে তৌহিদি জনতার হাতে ছেড়ে দেয়, আর তোমরা নিজেরা এই কাজটা করছো। আরও আপনাকে বলে দিচ্ছি, আমি তো আপনার ফেন্ট হয়ে পড়েছিলাম, পুলিশ একটা অটো ডেকে দিল, আমি অটোতে করে, ডান দিকে একটা গলি ছিল, এদিকে পেছনে হাঙ্গামা ছিল, সামনে ডান দিকে একটা গলি ছিল, ওই আমাকে পাস করায়। আমি দেখলাম মাথায় টুপি পরা লোক ঘুরছে, ওদের অঙ্গভঙ্গি দেখে, হ্যাঁ ওদের চেহারা দেখে আমার মনে হলো না যে ওরা খুব সুস্থভাবে ছিল, মানে ওরাও একটা মারমুখী অবস্থায় ছিল। এবং হ্যাঁ, যখন আমি অটোয় করে যাচ্ছি তখন ওরা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, এই ওকে কাহা লেকার যাইলিস, ওকে উতার হাম মারাব। ভয়ঙ্কর ব্যাপার। পুলিশ সমাজ বিরোধীদেরকে আজকে কি হাতিয়ার বানাচ্ছে হিন্দু পেটানোর জন্য? একা পেটিয়ে হাতের সুখ মিটছে না। এটা কোন রাজ্যে রয়েছে আমরা, আমি প্রশ্ন করতে চাই। আরেকটা বিষয় বিরোধীরা তুলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক বিশেষ জাতিকে দেখাতে চাইছে যে আমি অন্য এক বিশেষ জাতিকে রাস্তায় ফেলে পেটাচ্ছি বা কিছু করছি, তো সেই ক্ষেত্রে ভোট ব্যাংকের কোনো একটা আশঙ্কা রয়েছে, সেই বিষয়টা দেখছেন? তো কোনো পুরনো ব্যাপার নয়। বাংলাদেশে, পাকিস্তানে এক ধরনের সিস্টেম চলে। আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন, সবাই নয় বেশিরভাগ, যে কখন আসবে, বলে ফজরের নামাজের পরে আসবো, ঈশান নামাজের পরে আসবো, মাগরিবের নামাজের পরে আসবো, অমুক নামাজের পরে আসবো। আরে কেমন আছো জবাবে কিন্তু ভালো আছি কি মন্দ আছি বলবো, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে রিলিজিয়ানটাকে ফ্রন্ট করা, যে আমি প্রচণ্ডভাবে কিন্তু ধার্মিক এবং ইসলাম ধর্মে ধার্মিক। ঠিক একইভাবে আমি দেখছি হুমায়ুন কবিরের, ওটাই যত নষ্টের গোড়া যদিও, হুমায়ুন কবিরের এই মসজিদ নিয়ে কার্যক্রম করা, তাতে প্রচুর লোক আসা, প্রচুর টাকা কালেকশন, এটা কিন্তু মমতা ব্যানার্জিকে ঝাল লাগিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির মনে হচ্ছে আমি হয়তো কম্পিটিশনে পেরে উঠবো না। আর এই ঠাকুর ঠাকুর সবাই ঠাকুর, আমরা সবাই কলা খাই, হিন্দুগুলো কি করবে, এদের ওটা পিটিয়ে দে। হ্যাঁ, হিন্দুদেরকে ভাবছে ঝিকে পিটিয়ে বউকে দেখানো যে আমার কিন্তু ক্ষমতা আছে, এই তো ব্যাপার। কিন্তু এখনো যারা আপনাদের মতো রাস্তায় নামেনি তাদের কি বলবেন?
রাস্তায় যারা নামেনি তাদের যদি আপনি আমাকে লিস্ট দিতে পারেন, আমি সবাইকে একটা করে বড় ভিআইপি ব্যাগ গিফট করব, ট্রাভেলার্স ব্যাগ। জিনিসপত্র গুছিয়ে রাখুক, যে কোনো দিন ওদেরকে এই জিহাদিদের তাড়া খেয়ে ভাগতে হবে। অন্যান্য জায়গায় যেমন হয়েছে হিন্দুদের অবস্থা। ভালো ট্রাভেলার্স ব্যাগ দিয়ে দাও, গুছিয়ে গাছিয়ে রাখো। যেই শুনবে কিছু হয়েছে, ব্যাগ নাও, বাস ধরো, বাস না পাও ট্রেন ধরো, ট্রেন না পাও মালগাড়ি ধরো, কিছু না পাও হেঁটে হেঁটে বেরিয়ে যাও। এখন মোটামুটি সবার গাড়ি আছে, নিজের গাড়িটা স্টার্ট দাও, বেরিয়ে যাও। তোমরা পারবে না, তোমরা সুস্থ থাকতে পারবে না। হ্যাঁ, যদি কাঁথায় আগুন লেগে যায় কতক্ষণ কেউ ঘুমাতে পারে? কাঁথায় আগুন লেগে গেছে। আজকের এই পুরো বিষয়টি যদি এক লাইনে ব্যাখ্যা করতে কি বলতেন? এই যে হুমায়ুন কবিরের সঙ্গে মমতা ব্যানার্জির একটা অশুভ কম্পিটিশন চলছে, যে না ও না আমি, আমি না আমি, ও না আমি, ও না আমি, আমি না আমি, এরকম একটা ব্যাপার যে মুসলমানদের জন্য আমি বেশি কাছের। কম্পিটিশনটা বন্ধ যদি না হয়, হিন্দুদেরকে ভুগতে হবে। বিশেষ করে হিন্দুরা তো যত মত তত পথে বিশ্বাসী নয়। হ্যাঁ, বিশ্বাসী সবাই নিজের নিজের পথে বেরিয়ে যাচ্ছে, ভুগতে হবে। তুমি যদি চিনতেই না পারো তোমার বন্ধুকে, তোমার শত্রুকে, তুমি যদি বন্ধুকে দূর করো আর শত্রুকে আলিঙ্গন করো, করো না তো হিন্দু মুসলমান দেখেনি, সেভাবে জিহাদিরাও কিন্তু তোমার জাত ধর্ম, তোমার জাত, তোমার সোশ্যাল স্টেটাস, তোমার অর্থনৈতিক ক্ষমতা, বা তুমি কতটা শিক্ষিত দেখবে, করোনার মতো।